বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের পিঠা। কিভাবে এই তাল দিয়ে আমি এই কোন আইসক্রিমের মতো পিঠাটি তৈরি করে নিয়েছি। দেখতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে এই কোন পিঠাটি করে নিয়েছি। অবশ্যই চলুন দেখে নেবেন। আজ দেরি না করে শুরু করা যাক আমি কিভাবে এই পিঠাটি তৈরি করেছি। এখন একটা মিক্সিং বলে আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা বা ময়দা, হাফ চা চামচ পরিমাণ লবণ। এটাকে এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তালের পিউরি। দেখুন আমি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। মোট 1 কাপ পরিমাণ এখানে তালের পিউরি দিয়ে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি তার থেকে একটু কমিয়ে নিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট। এই ইস্ট দিয়ে আমরা এটাকে প্রথমে একটু মেখে নিয়ে তারপর আটা বা গুঁড়ার সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তালের পিউরিটা প্রথম থেকে অনেক বেশি করে দিতে যাবেন না। দেখুন আমি আর হাফ কাপের পরিমাণ মতো তাল নিয়ে নিচ্ছি। পিউরিটা কিন্তু বেশি দিতে গেলে এটা কিন্তু অনেকটা পানিযুক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের পিঠাটা তৈরি করতে সুবিধা হবে না। তো এখানে আমি আস্তে আস্তে করে তালের পিউরিটা দিয়ে নিয়েছি। আমার এখানে তালের পিউরি লেগেছে মোট 1.5 কাপ পরিমাণ। শুকনা চালের গুঁড়ার জন্য বেশি লাগতে পারে তালের পিউরিটা। দেখুন এখানে কোনো প্রকার আমি পানি ব্যবহার করিনি, আর কোনো প্রকার বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া এই পিঠাটা এতটা ফুলে যায় তা আপনারা না দেখলেই অবিশ্বাস্য মনে করবেন। দেখুন আমি 7 থেকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এটা অবশ্যই রাতের বেলা করতে হবে। দিনের বেলা করলে হবে কি সূর্যের তাপের জন্য এটা গন্ধ হয়ে যেতে পারে। তাই আমি রাত 10:30টার সময় এটাকে এরকম ঢেকে রেখে সকাল 7টার সময় দেখুন এরকম ফ্লাফি হয়ে গেছে। এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। এখানে কিছু আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবারও নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। আর এখানে ধুয়ে পরিষ্কার করে কিছুটা কাঁঠালের পাতা নিয়ে নিয়েছি। আর পাতায় আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পাতা আমি এভাবে ব্রাশ করে নিয়েছি। পাতাটিকে এখন মুড়িয়ে নিচ্ছি। দেখুন যেমনটা কোন আইসক্রিম থাকে সেরকম করে মুড়িয়ে নিয়ে একটা কাঠি দিয়ে এটাকে যুক্ত করে দিচ্ছি। দেখুন এভাবে করে সবগুলো করে নিব। আর এই পিউরিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু আমি উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু ভালো দেখার জন্য এটা আমি উপর দিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা স্ট্রেনারে আমি এই মুড়িয়ে রাখা পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি এই স্ট্রেনারগুলো সবারই বাসায় থাকে, কারণ রাইস কুকারের সঙ্গে এটা দেওয়া হয়ে থাকে। এটাতে এই পিঠাটি করে নিতে কিন্তু অনেকটা সুবিধা হয়। দেখুন সবগুলো আমি এভাবে সাজিয়ে রেখেছি। আর কিছুটা বাকি ছিল, একটা ছোট স্টিলের বাটিতে দিয়ে নিয়েছি। এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য জাল করে নেব হাই ফ্লেমে। দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি একটু উঠিয়ে দেখছি যে হয়েছে কিনা। এটা কিন্তু হয় নাই এখনো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটা কাঠি দিয়ে সবগুলো চেক করে নিচ্ছি হয়েছে কিনা। হয়নি, কাঠিটা এখনো ক্লিন আসেনি। আর 5 মিনিটের মতো আমরা এখন জাল করে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। দেখুন এরকম করে চুলাটি কিন্তু অফ করেও আপনারা ঢেকে রাখতে পারেন, অথবা গরম থাকতেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। দেখুন এখন কাঠিটা পুরো ক্লিন এসেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, সার্ভ প্লেটে। দেখুন এটা কিন্তু একদমই লেগে যায়নি অথবা খুলে যায়নি। কতটা সুন্দরভাবে এই তাল দিয়ে কোন আইসক্রিমটি আমরা করে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় অতি সহজে করে নিতে পারবেন। এই তালের সিজনে আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অতুলনীয় হয়েছে এবং সুস্বাদু হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে। দেখুন দেখলে খেতে ইচ্ছা করে। প্রতিদিনের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।